শীতকাল হলে চান করতে চাই না। আমার ঘরে সকাল 10টা বাজলেও সকালবেলাতে কিন্তু আমার ঘর বাড়ি এরকম অন্ধকার হয়ে থাকে। এখন ঘড়িতে ওই 6:30 মতন বাজবে। আজকের অনেক সকালেই আর কি ঘুম থেকে উঠেছিলাম, খানিকটা এক্সারসাইজ করলাম, বাসি জামা কাপড় চেঞ্জ করলাম এবং ঘুম থেকে উঠেই প্রথমে ভগবানের দর্শন করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজকর্মই তো রয়েছে, সেই জন্য শুয়ে থাকতে পারলাম না, উঠে চটপট কাজগুলো সেরে নিতে হবে। আর আজকে যেহেতু সকালে সেরকম টিফিন বানানোর কোনো ঝক্কি নেই, হালকা ফুলকা কিছু একটা খাবার বানিয়ে দেব, তো সেই জন্য না রান্নাঘরে না গিয়ে সোজা চলে এসেছি মেন বাইরে। এই বৃহস্পতিবার দিনে কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন এবং ঘরের প্রতিটা কোণা কোণা কিন্তু পরিষ্কার রাখা খুব দরকার। আর এখন যেহেতু আমার মনের মতন এত বড় একটা উঠোন পেয়েছি, বেশ খানিকটা বড় জায়গা, তোমরা তো দেখেছো, সেই জায়গাতে একটু ঝাড় দেওয়া, একটু জল ছড়া দেওয়া, এগুলো করতে না 1 ঘন্টা মতন সময় চলে যায়। ওই বাড়ির পিছনে ওই দিকটা দেখতে পাচ্ছ বাগান আছে, ওখানটা থেকেই আমি আর কি জল নিয়ে নিই। ভিতরে বাথরুমে গিয়ে তাহলে জলটা আনতে হয় না। ওই জেঠু কী করেছে, বাগানে যে গাছ লাগানো রয়েছে সেখানে জল দেওয়ার জন্য না ওখানে ট্যাপ কল লাগানো রয়েছে। আমার তো অনেকটাই সুবিধা হয়েছে, ওখান থেকে জল এনে আমি গাছে টাছেও দিতে পারি, এমনকি উঠোন ধুয়ে দেওয়া, ঝাঁট দেওয়ার সময় ছড়া দেওয়া, এখান থেকেই জল ব্যবহার করতে পারি। বারবার আমাকে ঘরের ভিতরে আর ঢুকতে হয় না। সোজা ব্রাশটা নিয়ে চলে এসেছি, আর এখন এই যে উঠোনটা ঝাঁট দিয়ে দেব। আর এখানে না পাশে বড় একটা আকন্দ ফুলের গাছ রয়েছে, যার জন্য প্রতিদিন হলেও উঠোনটা আমাকে ঝাঁট দিতে হয়। ওই শুকনো পাতাগুলো না উড়ে উড়ে পুরো উঠোনটা ভরে থাকে, দেখতে ঠিক কেমন লাগে, সেই জন্য না ওই ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি। এখন ওই পাতাগুলো বাইরে ফেলবো না, ওই এক ধারেই রেখে দেব। প্রথমে একটু জল ছড়া দিয়ে দিয়েছি, একদম রাস্তার পাশে তো সাদা সাদা ধুলো ভরে থাকে, একটু জলটা ছড়া দিলে কি হয়, তাহলে ধুলোগুলো আর ওড়ে না। আর আমি এখন এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর এত ঠান্ডা লাগছিল জলটা যখন পায়ে লাগছিল, কিন্তু বিশ্বাস করো যখন থেকে কাজগুলো শুরু করেছি না, মানে শীতের কথা আমি ভুলে গেছি। আর আমি একবার যখন কাজে নেমে পড়বো না, আমার ঠান্ডা বলে আর কিছুই থাকে না। এমনি কিন্তু আমি খুব মানে শীত কাতুরে, তবে আমার কাজে নেমে পড়লে আমার ঠান্ডাটার মালুম হয় না। তো তারপরেই দেখো আমার উঠোনের কাজটা হয়ে গেছে, আর এই সাইডটা আমি সব সময় ধুয়ে একদম পরিষ্কার করে রাখি, যাতে এখানে খালি পায়ে এসে একটু দাঁড়ালাম, একটু ঘোরাফেরা করলাম, সেই কারণে আর কি। আর এদিক থেকে জানালাগুলোও খুলে দিয়েছি। সকাল হলে না আমার দুটো রুমেই কিন্তু বেশ ভালো রোদ আসে, তবে অতটাও নয়। আমার আগের যে বাড়িটা দেখেছিলে সেখানে কিন্তু অনেকটাই রোদ আসতো, তবে এই বাড়িতে তুলনামূলক একটু কম আর কি। অন্য দিন হলে আমার এতটা চিন্তা থাকে না, কিন্তু বৃহস্পতিবার হলে একটু অনেকটাই চিন্তা থাকে। এই উঠোন টুটন ভালো করে ধুয়ে দেওয়া, ঝাঁটফাট দিয়ে দেওয়া, অনেকটাই আর কি সময় লেগে যায়। অন্য সময় কি হয়, একের সময় দেখা যায় তাড়াহুড়োর সময় শুধুমাত্র জল ছড়া দিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবার হলে সেটা তো করতে পারি না। সব জায়গায় ধুয়ে দেওয়া, তুলসী মঞ্চটা ধুয়ে দেওয়া, এরকম অনেক কাজই থাকে। তো ভাবলাম বাইরের কাজটা সেরে নিই, তারপর ঘরে চলে যাব। আর এদিকে দেখো সমস্ত ধুলোগুলো না এইখানে যে একটা দেখতে পাচ্ছ নেট লাগানো রয়েছে, এখানটাতে মানে ফেলে দিই আর কি, তারপর জল দিলে একদম শুকিয়ে যায়। আর কুইন দীপালি বলেছ, দিদি তুমি কেমন আছো, চিকু কেমন আছে? আমি তো ভালোই আছি। আর চিকুর যে পরিমাণে ঠান্ডা লেগেছিল, প্রচণ্ড কাশ ছিল, কিন্তু যখন থেকে ওই ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি আগের থেকে একটু ভালো আছে, তবে ঠান্ডা লাগাটা এখনও পর্যন্ত সারেনি, একটু সময় লাগবে। এই ওয়েদারের জন্য প্রত্যেকটা বাচ্চারই তো শরীর খারাপ না, সেই জন্য বাচ্চাদের একটু ট্রিটমেন্টে রাখতে হয়। সকাল বিকেল করে তেল মালিশ করছি, ওষুধগুলোও খাওয়াচ্ছি, তবে এখন চিকু একটু ভালো আছে। আর আগের দিনকে যে চিকুর পাপার জন্মদিন ছিল, তোমরা অনেকেও তাকে শুভেচ্ছা জানিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। এই যে তোমরা আমাদের ফ্যামিলিকে সবাইকে এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, সত্যি এগুলো একদম মানে কি বলবো, ঈশ্বরের কাছে একটা বড় আশীর্বাদ বলতে পারো, যে তোমাদের মতন মানুষদের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। আর কি চাই, তাই না? আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, এখানে না ধুলোর একদম আস্তরণ পড়ে থাকে। পাশে যেহেতু মেন রোড, ধুলোগুলো ডাইরেক্ট চলে আসে, আর দেখতে খুব খারাপ লাগে। যতই ঝাড়ু দিয়ে ঝাড় দিই না কেন, ধুলোগুলো কিন্তু থেকে যায়। সেই জন্য একটু জল ঢেলে দিলে কি হয়, একদম পরিষ্কার হয়ে যায়। আর এখনই তো চলে এসেছি বেডরুমে, জানালাটা খুলে দিয়েছি, তবে এখন আরেকটা বেডরুমে এখনও যাব না, কেননা চিকু এখনও ঘুমোচ্ছে। জানালা খুলে দিলে ওই আওয়াজে না ওর ঘুমটাও ভেঙে যাবে, সেই কারণে আর কি।
তো এখন ভিতরে চলে এসেছি, ঘর বারান্দাগুলোকে ঝাঁট দিয়ে দেবো, তারপরে সকাল সকাল ঘর বারান্দা মুছে স্নান করে নেব। এই আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারে না সবসময় চেষ্টা করি একদম সকালে উঠে স্নান করার। যদিও আমার ঠান্ডা লেগে রয়েছে, তবে আজকে তো আমাকে স্নান করতেই হবে। আর টুম্পা গোড়াই দিদিভাই কমেন্ট করেছো, শুভ জন্মদিন দাদাভাই। জানো তো আমার হাজবেন্ড আমার পছন্দের জিনিসগুলো এনে দেওয়ার চেষ্টা করে, কিন্তু খারাপ লাগার ব্যাপারটা হলো আমি ওকে কিছুই দিতে পারি না। তো টুম্পা দিদিভাই তোমাকে বলতে চাই, দাদাভাই যখন তোমাকে হাত খরচ যে টাকাটা দেয়, তুমি সেই টাকা জমিয়ে কিন্তু তুমি কিছু উপহার দিতে পারবে, তাহলে দেখবে তাতেও তারা কিন্তু সন্তুষ্ট হবে। এখন নয় আমি এখন কিছু সামান্য কিছু ইনকাম করতে পারছি, আগে তো আমিও পারতাম না, তখন সেইভাবে কিন্তু টাকা জমিয়ে আমি আমার প্রিয় মানুষটাকে কিছু না কিছু একটা গিফট দিতাম। তুমিও কিন্তু এইভাবে দিতে পারো। আর মানসীতে জিজ্ঞাসা করেছো কত দাম নিয়েছে, সম্ভবত তুমি ব্রেসলেটটার কথা বলছিলে, ওটার দাম নিয়েছে 2600 টাকা আর কি। তো এদিকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে ভাবলাম জামা কাপড়গুলো চেয়ারে ভর্তি হয়েছিল, আগের দিন জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, তো সকালবেলা না সেগুলো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, কেননা একটু পরে আবার জামা কাপড় পরে যাবে, আর অত জামা কাপড় হলে না ভাঁজ করতে ইচ্ছে হয় না, সেজন্য প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি, যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি। সাথে কয়েকটা বালিশের কভার ছিল, বেডশিট ছিল, সেগুলো আর কি যেটা যেখানে রাখি। এই সাইডটাতে না সমস্ত ছোটো ছোটো বেডশিটের কভার বা যেগুলো কম লাগে স্টোলগুলো রাখি আর কি। তো এই জায়গাটা হাটকাতে গিয়ে দেখতে পেলাম যে আমার একটা সুতির শাড়ি ছিল, খুব সুন্দর হোয়াইট আর পিঙ্ক আর কি। তো ভাবলাম যে ঠিক আছে আজকে স্নান করে সেই শাড়িটাই আমি পরবো। বৃহস্পতিবার হলে আমার একটু শাড়ি পরতে ইচ্ছে হয়, সেই কারণে আর কি এই শাড়িটা বার করে নিয়েছি। আর আগের ভিডিওতে অবন্তী কমেন্ট করেছে, হাই দিদি তুমি কেমন আছো, আমি অবন্তী সবার ফার্স্ট কমেন্ট করলাম, আমার নামটা নিও, তোমার মুখে নামটা শুনলে একটা আলাদাই আনন্দ হয়, প্লিজ প্লিজ নামটা নিও, অপেক্ষায় রইলাম। এই যে অবন্তী তোমার নামটা বলে দিলাম, আর তুমি যে প্রথম কমেন্ট করেছো এটা আমি অনেক খুশি হয়েছি, এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। আর এখন এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি, তার আগে কিন্তু গরম জল করতে বসিয়ে দিয়েছি, এবার সোজা চলে যাব স্নান করতে। স্নানও করে নিয়েছি, স্নান করার সময় তো ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু একবার যখন স্নানটা হয়ে যায় না তারপরে কিন্তু আর ঠান্ডা লাগেই না। আর আজকে ভেবেছি না কোনো রকম ময়শ্চারাইজার দেবো না, সানস্ক্রিনটা দেবো, যেহেতু দুপুরের পর থেকে না ভালোই রোদ চলে আসে, আর তখন জামা কাপড় তুলতে যেতে হয়, সেই তো মুখে রোদ পড়ে, সেই জন্য ভাবলাম আজকে একটু সানস্ক্রিন মেখে নেব। তোমরা চাইলে না হয়তো ভাবছো কোথাও বার হবে, তোমরা সানস্ক্রিন আর তার সাথে একটু ময়শ্চারাইজার মিক্সড করে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে পারো, তাতেও কিন্তু আমাদের স্কিনটা অনেকটা প্রোটেকশান থাকে। তো যাই হোক এখন সিঁদুরও পরে নিয়েছি, এবার সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুর ঘরের কাজকর্ম সেরেই তারপরে অন্যদিকে তাকাবো আর কি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার হলে কিন্তু সারা সিংহাসনে কোথাও একটু ধুলো রাখতে দিই না, প্রত্যেকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিই। আমরা সারা সপ্তাহ কিংবা সারা দিন দেখবি নিজের কত যত্ন করি, কিন্তু ভগবানের কাছে কি আমরা অতটা আসি বলো? ভগবানেরও তো ইচ্ছে করে একটু সুন্দর জামা কাপড় পরবে এবং সুন্দর জায়গায় থাকবে, আমরা তো সেভাবে রাখতে পারি না। যে যেরকম পারি বা যার কাছে যতটুকু রয়েছে সেইভাবে কিন্তু ভগবানকে রাখা উচিত, আমিও ব্যতিক্রম নয়। আমার তো খুব একটা যে বড় মন্দিরও নয়, একটা ঘরের এক পাশে এরকম ছোট ঠাকুর ঘর করেছি, যথাসাধ্য চেষ্টা করি যে সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে রাখার, একদম নিট ক্লিনভাবে প্রত্যেকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং ঠাকুরের আসনটাকেও চেঞ্জ করে দিয়েছি, ঠাকুরগুলো মুছে মুছে এখন জায়গায় রেখে দিচ্ছি। আরও একটা কথা কি জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ আছে। ভগবান দেখবে তোমার সব কিছু দিলেও কোনো একটা না পাওয়া তোমাকে রেখে দেবে, তার কারণ ভগবান জানে তোমাকে যদি সমস্ত কিছু দিয়ে দেয় তাহলে তুমি তো ভগবানের কাছে আসবেই না, আর মানুষকে মানুষ বলে মনে করবে না। সেই জন্য ভগবান একটা না একটা কষ্ট মানুষকে দিয়ে রাখে, যাতে তোমরা ভগবানকে না ভুলে যাও, সেই কারণে আর কি। ভগবান কিন্তু চাইলে আমাদের সমস্ত কিছুই দিতে পারে, শুধুমাত্র দেয় না একটাই কারণ, আমরা দিলে ভগবানকে ভুলে যাব। একদমই ঠিক কথা। আমাদের যখন সুখের সময় আসে, খুব আনন্দে থাকি, তখন কি আমরা ভগবানের কথা একবারও ভাবি না কিন্তু যখন আমাদের খুব কষ্ট হয়, খুব মন খারাপ হয়, তখন কিন্তু ভগবানের কাছে আমরা ছুটে আসি আর কত অভিযোগ নাই করি।
তাই না? কিন্তু এখন বুঝেছি যে আসল সুখ কিন্তু এখানেই। ভগবানকে আমরা যত সময় দেব, ভগবানকে যত ডাকবো, ভগবানের নাম যত আমরা মুখে বলতে থাকবো না, ততই আমরা ভালো থাকবো। আমরা যখন ছোট ছিলাম মাতৃগর্ভে কিন্তু আমরা ভগবানের কাছে শপথ করে এসেছিলাম যে আমরা মরতে গিয়ে তোমার নাম জপ করব এবং তোমার কথা বলবো। কিন্তু সেটা যখন ভুলে যাই না, তখন আমাদের জীবনে দুঃখ চলে আসে। ঠিক সেরকমই আর কি এখন বুঝেছি ভগবানের মাহাত্ম্য কী, ভগবান কী জিনিস, সেই জন্য সারাক্ষণ ঘুরতে ফিরতে ওনার নামটাই মুখে নিই। আর যার কাছে যতটুকুই থাকুক না কেন, সেইটুকু দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকলে না, ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট। এই যে সবসময় ভালো মন্দ ফলমূল দিতে হবে, ভালো মালা পরাতে হবে, ভালো সিংহাসনে রাখতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। ভগবানকে তুমি যেখানেই রাখবে, একটু ভক্তি ভরে ডাকলেই কিন্তু উনি অল্পেতেই খুশি হয়ে যান। এছাড়া কোথাও একটা দেখেছিলাম, যখন আমরা ঠাকুর পুজো করি তখন যে সাক্ষাৎ উনি আছেন কিনা সেটা আমরা বোঝার জন্য কয়েকটা আমরা ইঙ্গিত হয়তো পেতে পারি। এতে কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ, ঈশ্বর এখন রয়েছেন। সেটা হলো যখন আমরা ধূপ জ্বালাই, ধূপের যে ধোঁয়াগুলো যদি সোজা ভগবানের দিকে যায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ভগবান এখন রয়েছে। কিংবা যখন আমরা ভগবানকে ফুল দিই, সেই ফুল যদি নিচের দিকে আসে, মানে হয়তো ফুলটা ঠিক জায়গায় থাকলো না, সেক্ষেত্রে বুঝতে হবে ভগবান রয়েছে। এছাড়া যখন আমরা প্রদীপ জ্বালাই, সেই শিখা যদি একটু বেশিভাবে জ্বলে ওঠে হঠাৎ করেই আর কি, তখন বুঝতে হবে ভগবান রয়েছে। এগুলো কিন্তু আমি মানি, বিশ্বাস করো। হয়তো অনেকে দেখবে এই জিনিসগুলো কুসংস্কার মনে করে, কিন্তু আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, মানে নিজের মনের কথাই বললাম, বা নিজে যতটুকু জানি, যতটুকু বিশ্বাস করি সেটাই তোমাদেরকে বললাম। তো এদিকে দেখো, অনেক দিন বাদে আর কি এই জায়গাটাতে আর কি আলপনা দিলাম। অনেক দিন বাদে বলবো না, প্রথমবার আর কি। তো এই জায়গাটা আলপনা দিয়ে বেশ ভালো লাগছে। আর লক্ষ্মী মায়ের পায়ের ছাপ দিয়েছি, আর সুন্দর করে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। আর তারপরেই আর কি চলে এসেছি তুলসী মঞ্চতে। সকালে যদিও তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছিলাম, তাও আরেকবার ঘটি করে জল এনে তুলসীর গাটা আর কি ভালো করে ধুয়ে দিই, ফুল ধূপ জ্বালাই আর কি। এই তুলসী মঞ্চটা আমার এত পছন্দের হয়েছে, ও বাড়িতে তো ছিল না। প্রায় সময় তোমাদেরকে বলতাম আমার ঘরে তুলসী গাছ বাঁচে না, একদম ভালো লাগে না। তবে এখানে এত তুলসী গাছ পেয়েছি না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কি। তো যাই হোক, এই জায়গাটা সন্ধ্যা আরতি করতে পারি এবং সকালবেলা একটু ধূপ ধুনো দিতে পারি, এই আর কি। তো এখন ঠাকুর প্রণাম করে ভিতরে চলে যাব, বাইরে প্রচুর রোদ আর কি। আর এখন চলে এসেছি হনুমান চালিসা পড়ছি। আমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছিলাম, তোমরা কেউ একজন বলেছিলে বসে পড়তে হয়, তো আজকে ওই জন্য বসেই পড়ছি। আর হনুমান চালিসা কিন্তু সবসময় দক্ষিণ দিকে মুখ করেই পড়তে হয়। তো এখন এই যে বইটাও পড়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা, চিকুও ঘুম থেকে উঠে পড়েছে। আমার এইদিকে ঠাকুর পুজো করা হয়ে গেছে। তো চিকুর জন্য একটু দুধ সুজি বানিয়ে এনেছিলাম, তো সেটাই ওকে এখন খাওয়াচ্ছি। বিছানায় এখনও তোলা হয়নি, তো আমি জাস্ট বিছানাতে ঢুকেই আর কি ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে আর কি বিছানাটা তুলবো। আর যেহেতু ওর খাওয়া নেই, ঘুম থেকে ওঠার পরে না অনেকগুলো ওষুধ রয়েছে। খালি পেটে ওষুধ দিয়েছে একটা, তারপর গ্যাসের ওষুধ দিয়েছে। আর সত্যি কথা, মানে ডক্টরটা এত ভালো তো, মানে কালকে রাতে যে ওষুধটা দিয়েছি, আজকে সকালেও খুব ভালো ঘুমিয়েছে। প্লাস নাকে একটু কোনো সর্দি নেই, কোনো কাশি নেই, কোনো রকম কিচ্ছু নেই। ডক্টরটা এত ভালো। চিকু মানে যখন থেকে আর কি অনেকটাই ছোট ছিল, তখন থেকে ওনার কাছে দেখাতাম, আর এত ভালো স্যুট হয়ে গেছে ওনার কাছে। জাস্ট একবার নিয়ে গেলেই কিন্তু চিকু ভালো হয়ে যায়। তো তোমরা বেশ অনেকেই চিন্তা করছিলে যে হচ্ছে কি চিকু এখন কেমন আছে, বা কিছু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো চিকু এখন ভালো আছে, তোমাদের অত চিন্তা করতে হবে না। তোমরা ওকে খুব ভালোবাসো আমি জানি। তো যাই হোক, এই যে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম, চিকু এখন ভালো আছে। আর আরও একটা কথা, এখন করে না, আমি তো সকালে করে স্নান করিনি। সকালে স্নান করতে করতে কি হয়েছে, আমারও দেখছি খুব কাশি হচ্ছে আর ঠান্ডা লেগে গেছে, মানে একটু একটু করে আর কি ধরছে, দেখতে পাচ্ছি। তো আমাকেও একটুখানি ট্রিটমেন্টে থাকতে হয়। ভাবছি এখন করে সকালে আর স্নান একদম করব না। আর এদিকে চিকুর কাণ্ড দেখো। চিকু কি করছো? পড়াশোনা করছো? চিকু এখন খুব পড়াশুনো করছে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। তোকে খাওয়ানো হয়ে গেলে আমি তারপর রান্নাটাও বসাবো। আর আজকে এত ঠান্ডা লাগছে না, যেন কিছু করতে ইচ্ছে করছে না। তাও সকালে স্নান করার আগে হচ্ছে কি খুব ঠান্ডা লাগছিল, কিন্তু স্নানটা হয়ে যাওয়ার পর অতটা ঠান্ডা লাগছে না।
এখন এই টুকটুক করে আর কি কাজগুলো করতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই আর কি কাজের প্রেশার ছিল, তাও সকালের কাজকর্মগুলো হয়ে গেছে, নিশ্চিন্ত দুপুরে একটা কিছু বানিয়ে নেব, তাহলেই আর কি হয়ে যাবে। ভাবি সবাইকে একটু হাই করে দাও। হাই। এই যে বল মিমিরা, বল তোমরা ভালো আছো? বল কি করছো? অত সামনে যেও না, আরেকটা একটু উমা দিয়ে দাও তো। তোমার মুখ দেখা যাচ্ছে না, আরো সরে এসো, এনো সরে আসতে হয়। হ্যাঁ নাও, আরেকটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। মা ওই দেখো, বল মিমিরা তোমরা আমাকে খুব ভালোবাসো। আর সামনে যেও না, তোমার মুখ তাহলে আর দেখা যাবে না। তার দুষ্টু এত বদমাইশি করে। তো চিকুকে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে ওকে ওষুধ খাইয়ে তারপর দুধ সুজি খাওয়ালাম, খাইয়ে ওর মিমির কাছে পাঠিয়ে দিয়েছি। মানে উপরে যে দিদি থাকে আর কি, ওনার কাছে মোটামুটি 1 ঘন্টা মতন থাকলে ওটাই যেন আমার কাছে যথেষ্ট। ও একটু খেলাধুলো করলো, ওর মনটাও একটু ভালো লাগে। আর আজকে রান্না করব শিং মাছ। আগের দিনকে তো দেখেছিলে শিং মাছটা আনা হয়েছিল, আর একদম মাংস যেভাবে বানায় সেইভাবেই আর কি বানাতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে একইভাবে রান্না করব যাতে চিকুরও হয়ে যায়, শুধু একটু ঝালটা কম দেব। আর যে সমস্ত মাছ দেখবে এরকম তেলে দিলে ফাটার সম্ভাবনা থাকে, সেই মাছগুলো না আগে থেকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখলে কি হয়, একটুও ফাটে না। আমি কিন্তু প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য কেউ একটা মাছও ফাটেনি। প্রথমে তো ভয় লাগছিল মাছগুলো হয়তো ফাটবে, আমি তো দূর থেকে ছাড়ছিলাম, তারপরে দেখলাম কিছু আর হয়নি। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল দাদার জন্য। উপহারটা পুরো ভালোবাসায় মোড়া, মিষ্টি মেয়ের মিষ্টি জীবনের গল্প। আর আমার হেয়ার অয়েলটা দেখাবে না গো? না গো প্রিয়াঙ্কা দি, আমি অনেক দিন তোমাকে অপেক্ষা করালাম, তার জন্য প্রথমেই জানাই দুঃখিত। আজকের ভিডিওতে কিন্তু আমি অনিয়ন হেয়ার অয়েলটা তোমাকে অবশ্যই দেখাবো, তুমি দেখতে থাকো। আর পায়েল দত্ত কমেন্ট করেছো, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, সিম্পল লাইফ, বাকি ভ্লগারদের থেকে অনেক আলাদা, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার কথাগুলো ভালো লাগে, খুব ক্লিন করে রাখো তুমি তোমার সংসারটাকে, বেস্ট অফ লাক, আমার নামটা নিও পায়েল দত্ত প্লিজ, অপেক্ষায় রইলাম অ্যান্ড নেক্সট ভিডিওতে নামটা শুনবো বললে। তো এই যে পায়েল, তোমার নামটা বলে দিলাম, আর তোমাকেও অনেক ভালোবাসা গো, তুমি এত সুন্দর গুছিয়ে একটা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। এই যে তোমরা তোমাদের এত সুন্দর মূল্যবান মতামত আমাকে জানাও, আমার খুব ভালো লাগে, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো আমি ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেব, সাথে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। যেহেতু চিকু খাবে সেই জন্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর সাথে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো দেখো তৈরি হয়ে গেছে একদম মাছের ঝাল। এটা দিয়েই কিন্তু দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাতে যদি মনে হয় রুটি বানিয়ে নেব, তা না হলে ভাত বসিয়ে দেবো, যে কোনো একটা আর কি করে নেব। তো এদিকে আমার রান্না হতে হতে চিকুও কিন্তু নেমে এসেছিল। তো মোটামুটি সে তো কোনোভাবেই নামবে না, ওর মিমি আর কি জোর করে ওকে নামিয়ে আনলো, যেহেতু ওকে স্নান করাবো। এই যে 1 ঘন্টা মতন চিকু ছিল না, এদিকে কিন্তু আমার কাজকর্মগুলো আমি অনেকটাই আর কি সেরে নিতে পেরেছিলাম। কয়েকটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, তবে রান্নাঘর এখন আর পরিষ্কার করার সময় নেই। বন্ধুরা চিকুকে আর কি স্নান করানো হয়ে গেছে, এখন ওকে বিছানায় বসিয়ে দিয়ে এসেছি। আর এত জল দিয়ে হুড়োহুড়ি করে না, একটা বাচ্চা দেখবে শীতকাল হলে স্নান করতে চায় না, চিকু আবার তার উল্টোটা, এমন জল নিয়ে ঝাপটেছে পুরো আমার শাড়ি নিচের দিকে একদম ভিজে গেছে। তো আমি মানে অন্য সময় হলে তাও নয় চেঞ্জ করতাম না, কিন্তু এই ঠান্ডার সময় না কি শীত করছে, তো ভাবলাম যে না শাড়িটা তাহলে চেঞ্জ করে নিই, তারপরে আর কি কাজকর্ম করব। তো চলো এবার ওকে খেতে দেব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এই অনিয়ন হেয়ার অয়েলটা দেখাতে পাচ্ছি। প্রিয়াঙ্কা দিদিভাই অনেক দিন ধরে আমাকে বলছিলে গো, কিন্তু আমি আজ দেখাবো কাল দেখাবো করে দেখানোই হচ্ছিল না। তো ফাইনালি এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আর এর সঙ্গে কিন্তু একটা শ্যাম্পুও ছিল। আমি 2টো সেট কিনেছিলাম আর কি, মনে হয় বাই 1 গেট 1 ছিল জানো তো, যার জন্য আমি 2টো করে সেট পেয়েছি।
আর এটা কিন্তু ভীষণ ভালো, অনেক বেনিফিটস রয়েছে, খুব কম দামের মধ্যে। তখন যেহেতু অফার চলছিল আমি ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছিলাম। আর এই যে হেয়ার অয়েলটা প্রিয়াঙ্কা দিদিভাই অনেক দিন ধরে আর কি দেখতে চাইছিল, তবে না আমি আজকে দেখাবো, মানে অন্য দিন দেখাবো করে আমার আর দেখানোর সময় হচ্ছিল না, তো অনেকটা দেরি হয়ে গেল, সেই জন্য দুঃখিত। আর এই অনিয়ন হেয়ার অয়েলটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এর সঙ্গে কিন্তু তেলও ছিল, তো মোটামুটি 3টে মতন সেট ছিল। আর এটা কিন্তু একটা শ্যাম্পু ছিল আর কি, তো ওইটা খুব একটা ব্যবহার করি, হ্যাঁ শুধু তেল আর শ্যাম্পু ছিল আর কি, হচ্ছে কি 2টো তেল 2টো শ্যাম্পু এরকম ছিল। তো আমি কি করেছিলাম, মনে হয় একটা আমার মাকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমি ব্যবহার করতাম। আর এই হেয়ার অয়েলটা কিন্তু খুব ভালো, আমার এই যে এখান থেকে দেখো মাঝখান থেকে যখন সিঁথি করি, এই যে ছোট ছোট চুল পুরো ভরে গেছে, খুব ভালো আর কি এই হেয়ার অয়েলটা, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো চলো। আর এখন এই তো চিকুকে নিয়ে চলে এসেছি ভাত খাওয়াতে, ওর খাওয়ানোর আগে একটা ওষুধ ছিল, ওষুধটা দিয়ে দিয়েছি, আর এখন ভাত খাওয়ানো হয়ে গেলে আরও 2টো ওষুধ খাওয়াতে হবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি একটু খাওয়ানোর চেষ্টা করছে। একদম দেখো গরম গরম মাছের ঝোল, চিকুও কিন্তু মাছটা খুব পছন্দ করছে, এই প্রথমবার চিকুকে এই শিং মাছটা দিলাম আর কি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর চিকু যেহেতু রান্নাঘরে বেশ খানিকটা সময় ছিল, সেই জন্য রান্নাঘর অবস্থা আর দেখার অবস্থা নেই, এমন হাল করেছে। তো ভাবলাম যে চলো আগে এগুলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে আর কি রান্নাঘরটা পরিষ্কার করব। চারিদিকে জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে, আর চিকু না মটরশুঁটি ছাড়াতেও শিখে গেছে। তো মটরশুঁটিগুলো না আমি কয়েকটা ছাড়িয়েছিলাম, আর চিকুও কয়েকটা এদিক ওদিক ফেলেছে আর কি। তো আমি যে কটা পেলাম এখন ওই যে বক্সের মধ্যে রেখে দিলাম, যখন রান্না বান্না করি তখন ওই বক্স থেকে নিয়ে অল্প করে দিয়ে দিতে পারি, তা না হলে ওই রান্না করার সময় না আর দেখবে ছাড়াতে ইচ্ছে করে না। তো দেখো জলের বোতলগুলোও কয়েকটা ভরতে হবে, রান্নাঘরটা বর্তমানে ঠিক দেখতে এরকম অবস্থায় আর কি হয়ে রয়েছে। তো এগুলো এখন আগে একটু একটু করে সেরে নেব। রান্নাঘর সবসময় টিপটপ দেখে অভ্যস্ত, এরকম অগোছালো হয়ে থাকলে না মনে হয় আগে আমার রান্নাঘরটা একদম টিপটপভাবে পরিষ্কার করি, তারপরে হবে আমার খাওয়া দাওয়া। তো যাই হোক, এদিকটা দেখো কোথায় কি ছিল সেগুলো আর কি সুন্দর করে রেখে দিচ্ছি, আর তার মাঝখানে ওর খেলনা প্লাস্টিকের যে চামচগুলো সেটা নিয়েও কিন্তু খেলতে শুরু করে দেয়। এখন বাচ্চারা দেখবে তাদের খেলনাগুলো নিয়ে খেলার থেকে কোথায় বাসন কোসন চামচ খুন্তি এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে। আর মৌবনি লাইফস্টাইল আইডি থেকে এক বনু বলেছ, তোমার ভিডিওগুলো অসাধারণ লাগে দিদি, মন ছুঁয়ে গেল ভিডিওটা। তো বনু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। আর মানসী ঘোষ বলেছ, দিদি আমি তোমার ভিডিও দেখে অনেক কিছু ভালো কিছু শিখতে পেরেছি, চিকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমিও ভালো থেকো। তো মানসী তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমাদের পাশে থেকো। আর চিকু আগের থেকে একটু ভালো আছে, তোমরা অনেকেই ওকে নিয়ে খুব চিন্তা করো, সেই জন্য সবসময় চিকু কেমন আছে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই সিঙ্ক এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি, আমি যখনই থালা বাসন মেজে নিই না সাথে সাথে কিন্তু সিঙ্কটাও পরিষ্কার করে নিই, তা না হলে জলের একটা আয়রন না দাগ পড়ে যায়, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, সেই কারণে আর কি। আর সেলফটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রিয়েল ব্লগ হীরা দিদিভাই প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, তো দিদিভাই লিখেছে, সত্যি নিজের ইনকাম দিয়ে কাউকে কিছু দিতে পারলে ভীষণ ভালো লাগে। হ্যাঁ গো, প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী হওয়া খুব দরকার, যাতে অন্যের কাছে হাত না পাততে হয়, অন্তত নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারি। তো চলো বন্ধুরা, টাটা।